বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনৈতিক নেতা, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও পরিচিত। তার রাজনৈতিক জীবন গঠিত হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার মাধ্যমে। ভারতের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচিত ছিলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বলা যায় ভারতের ত্রাস ছিলেন বাবর। তার মুক্তির খবর নির্বাচনী এলাকা মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ির বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস সৃষ্টি করেছে। 10 ট্রাক অস্ত্র আটক সংক্রান্ত দুটি মামলার মধ্যে চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 14 আসামিকে 2014 সালের 30 জানুয়ারি মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল 1-এর বিচারক SM মুজিবুর রহমান আদালত। 2007 সালের 28 মে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি আটক হন। নানা চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ 17.5 বছরের বেশি সময় ধরে কারাভোগ করেছেন তিনি। বাবর 1991 সালে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে 2001 সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি কারাভোগ করেছেন। দীর্ঘ 17.5 বছরের বেশি সময় ধরে কারাভোগ করা সেই মামলাগুলো ছিল মিথ্যা ও সাজানো। তার বিরুদ্ধে আলোচিত 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন তিনি। তাছাড়া বাবর 2004 সালে গ্রেনেড হামলা মামলা সহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং মৃত্যুদণ্ড পান। তবে অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়, যার মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয়, একটিতে হয় যাবজ্জীবন দণ্ড। 2007 সালে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তিনি তখন বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রী ছিলেন। পুলিশ এবং র্যাব একাধিকবার তার বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং অভিযোগ ছিল যে তিনি সরকারি পদে থাকাকালে দুর্নীতি ও অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আরও কিছু সাধারণ অভিযোগ ছিল, যার মধ্যে সরকারি কোষাগার থেকে অবৈধভাবে টাকা উত্তোলন এবং রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ অন্তর্ভুক্ত ছিল। তবে তার বিরুদ্ধে করা সকল মামলাই মিথ্যা প্রমাণিত হয়েছে। গত 15 জানুয়ারি আদালতে রায় দিয়েছে। রায়ে বলেছে বাবরের সকল মামলা থেকে মুক্তি, কারাগার থেকে মুক্তি হতে কোনো বাধা নেই। নুরুল আফসার, নয়া দিগন্ত।